একটা বড় হসপিটাল নেই, তারপরে একটা বড় নামকরা ইউনিভার্সিটি নেই, একটা বড় মেডিকেল নেই। এগুলো দন্যতা। যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়। নোয়াখালীর একসময় শ্রেষ্ঠ ছিল আলেমদের জন্য, এখনো আছে। নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর, বশিকপুরে একটা গ্রামে 1700 আলেম ছিলেন, ভারত বিখ্যাত। এবং সেখানে হাটহাজারের প্রথম ছাত্র কাজী ইব্রাহিমের নানা তিনি ছিলেন, এবং বাইতুল মোকাররমের প্রথম খতিব কাজী ইব্রাহিমের মামা ছিলেন। খায়ের, এখন যেটা হয়েছে যে নোয়াখালী বহির্বিশ্ব থেকে রেমিডেন্স আয়ের কারণে সার্বিক দিক মিলিয়ে এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়নি। নেতা বড় যতগুলো ছিল সবগুলো, বিএনপির মওদুদ ছিলেন তেনার বাড়িও কোম্পানিগঞ্জ, তারপর ওবায়দুল কাদের সাহেব ছিলেন তিনার বাড়িও কোম্পানিগঞ্জ, খালেদা জিয়া তিনার বাড়ি হলো ফেনীতে। তো বৃহত্তর নোয়াখালী সেই হিসাবে কোনো উন্নতি হয়নি। যেমন গোপালগঞ্জকে প্রাক্তন প্রধানমন্ত্রী কি অবস্থা ঢেলে সাজিয়েছেন, কিন্তু সেই অনুপাতে কোনো ডেভেলপমেন্টই ওইভাবে চোখে পড়ার মতো কিছুই হয়নি। বরং লক্ষ্মীপুর ভাঙতে ভাঙতে দরিয়ার ভিতরে চলে যাচ্ছে, সেটাও গঠন করার কোনো উদ্যোগ বিগত সরকারগুলো নেয়নি। তো আমাদের জোর দাবি, সামনে যারাই আসবে, আসলে উন্নয়ন তো করতে হয়। দেশের সার্বিক উন্নয়ন হলে দেশের পরিবেশটাই সুন্দর হয়, এবং যে দেশের শিক্ষার হার বেশি, যেখানে রেমিডেন্স কামাই করে বেশি, নর্মালি তাদের ডিজার্ভ থাকে যে তাদের দেশটা যেন উন্নত হয়। এটা বিভাগ হওয়া বহু আগেরই দাবি ছিল, কিন্তু কোন অদৃশ্য ইঙ্গিতে করা হয়নি এটা আল্লাহ ভালো জানে। শুধুমাত্র হিংসা আর পক্ষপাতিত্ব ছাড়া আর নিজের আখের গোটানো ছাড়া তো আর কিছুই তারা চোখে দেখেনি। এই জন্য ডেভেলপমেন্ট হয়নি। আমরা চাই সারা দেশে উন্নতি হোক। আর যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, লক্ষ্মীপুর, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। তারপরে একটা প্রবাদ আছে যে বাংলাদেশে যারা আলেম হয়েছে, নোয়াখালী আলেম ছাড়া আলেম হতে পারেনি। এবং হাতে গোনা যে কয়জন বড় বড় আলেম বাংলাদেশে আছেন, প্রত্যেকেরই ওখানে নোয়াখালীতে পড়ার একটা ইতিহাস আছে। সেই জন্য এরপরে আমাদের বৈদেশিক রেমিডেন্স থেকে, তারপরে জ্ঞানীগুণীর দিক থেকেও, সচিবালয় চাকরিজীবীর দিক থেকেও নোয়াখালী এই সমস্ত এলাকার লোকেরা অনেক বেশি। সেই জন্য আমাদের বিভাগ হওয়া উচিত, এবং বিভাগ হলে যদি উন্নতি হয় সেটাই আমরা চাই। উন্নয়ন হওয়া উচিত, কিন্তু সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন, হসপিটাল, একটা বড় হসপিটাল নেই, তারপরে একটা বড় নামকরা ইউনিভার্সিটি নেই, একটা বড় মেডিকেল নেই। এগুলো দন্যতা। এবং আগামী সরকার যেগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে শুভ বুদ্ধি দান করে। এই দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার নোয়াখালী শিক্ষকের ভূমিকায় আছে, তো এটা বহু আগ থেকেই নোয়াখালীর অনেক নামি দামি মানুষ, পলিটিক্যালি হোক, তারপরে ধর্মীয় ভাবে হোক, এবং শিক্ষাগত দিক থেকে হোক, অর্থনৈতিক ভাবে হোক, নোয়াখালী একটা বিশাল গুরুত্বের দাবি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমী দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।